চাল কি করবো? এটা হলো একটা মানে একজনের পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দটা ইয়া করবো যে একটা ভয় দেখাবো যে নিচে কি। তো এই যে ভিউয়ার্স, এই যে এটা হলো মানে আমার আব্বা সাইকেলটা এখানে থুয়ে দিয়েছিল, তো এখান থেকে সাইকেলটা হঠাৎ করে চলে গেছে। তো এখানে ক্যামেরা লাগানো আছে মানে আমাদের বাসার পাশে। সাইকেল যদি নিয়ে যেতে হয় তাহলে ওই পাশে একটা গলি আছে, গলিটা আপনার একটু দেখাই। মানে এই পাশে একটা গলি আছে, হ্যাঁ, এটা হলো বিলের দিকে যাওয়ার রাস্তা। এখন হঠাৎ এখান থেকে এই গাছের কাছে সাইকেলটা ছোঁয়া ছিল, তো হয়তো বা এখান থেকে নিয়ে এই পাশে চলে গেছে। যদি এই পাশে দিয়ে না যায়, যদি এই দিক দিয়ে যায়, হ্যাঁ, তাহলে মনে করেন দেখতে পাবো ক্যামেরাতে যে এখানে গেছে ক্যামেরা। আর এই দিক দিয়ে গেলে তো দেখতে পাবো না, তাও একটু চেক দিই ক্যামেরা। হঠাৎ চুরি হয়ে গেছে মানে দিনের বেলা, প্রায় 3টা সাড়ে 3টার দিকে এই অবস্থা। মানে এর ক্যামেরাটা যদি চেক দিতে পারি, দেখা যাক। আজকে প্রায় 3-4 বছর ধরে আমার বাসাতে কোনো চুরি টুরি নাই, হ্যাঁ, এখন হঠাৎ করে চুরিটা। ভাই তো মনে হয় এই চাকরিতে গেছে। ভাই ফোন দাও, কম্পিউটারের সাথে অ্যাড আছে, বুঝলে? সাইকেল তালামারি থাকে প্রতিদিন, আজকে তালামারি থইনি, হঠাৎ এই অবস্থা। এই পর্যন্ত ধরবি এখন। তিনটা থেকে 3:30 4টার এর ভিতরেই, 3টা থেকে। ভাই বললেন যে ভাই দেখি যদি ছবি টবি স্ক্রিনশট। হ্যাঁ ভাই, বিষয় হলো যে ভাই 3টা থেকে 4টার ভিতরে এই টাইমের টুকুর ভিতরে চুরি হয়ে গেছে। হ্যাঁ মোবাইলে কম্পিউটারে না। আচ্ছা ভাই, যদি দেখি যদি হলো যদি ছবি টবি বা থাকে বা কোনো কিছু যদি ধরা পড়ে, একটা স্ক্রিনশট মারি খালি আমাকে পাঠিয়ে দিন ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা। ভিডিওটা পাঠিয়ে দিতে, ভিডিওটা পাঠিয়ে দিলে ভালো করতে। একই বিষয়, এই ভিডিওর মধ্যে ধরা পড়েছে কিনা ভিডিও পাঠাতে তো লাভ নাই। হ্যাঁ, যাই হোক তাহলে ভাই পাঠালে দেখা যাক কি হয়। ঠিক আছে, ভাই তো বললো যে একটু পরে যে দেখছে মানে পুঠে আছে বলে, পুঠে আছে বললো, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখি, যদি থাকে তাহলে স্ক্রিনশট করে পাঠা দিবে। তো দেখা যাক কি হয়। ক্যামেরা ধরা পড়লে তো যদি চোর মানে এখান থেকে চুরি করলে পরিচিত চুরি করতে পারে, কারণ দিনের বেলা চুরি গেছে। এই এখন থেকে 1 মাসের ভিতরে এই টিপুর বাড়িতে মানে টিপু কাকা হয় আমাদের, এই যে এই বাড়ির ছাদে পড়ে উঠেছিল দিনের বেলা চোর। এখন হতে পারে সেই চুরি হতে পারে, আবার অন্য কেউ হতে পারে, আমাদের পরিচিত কেউ হতে পারে। যদি ক্যামেরা ধরা পড়ে ভাই, তাহলে অবশ্যই দেখাবো, এখন দেখার বিষয়। এখন ভাই ক্যামেরা চেক দিয়ে যদি ধরা পড়ে, তাহলে ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে বা স্ক্রিনশট মারি আমাকে ছবিটা পাঠিয়ে দেবে। তো দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত চোর আমরা ধরতে পারি কিনা। সাইকেল পাওয়া গেল? খোঁজ টোজ পাওয়া যায়নি তো না? আপনি হলো 3 মুঠ চাল দেন তো, একটু পলিথিনে 3 মুঠ চাল দেন। এই কল দিয়েছে সাগর। হ্যালো, এই চাল দিচ্ছি বাড়িতে আসতি। ভিউয়ার্স, এখানে বিষয়টা হলো আলিম ফোন দিছিল, তো ওরা এখন আমাদের মাচানে আছে, হ্যাঁ। তো 3 মুঠ হয়েছে মাচাল, ওর সাথে আরেকটু দেন। আসলে বিষয়টা হলো এই চাইলটা হলো মাচানের দিকে নিয়ে যাচ্ছি, মানে আলিম কল দিয়ে বলিছে, হ্যাঁ, যে হলো 3 মুঠ চাল নিয়ে আসে। এখন চাল নিয়ে কি চোর ধরে দিবি নাকি? দেন দেখি চালগুলি কি অবস্থা। আলিম চাল কি করবি, কারণ তো এমনি তো চাল তো কিছু করতে পারবি নি, 3 মুঠ চাল খেতেও পারবি নি এতখানি, তাই না মা? এখন চোর ধরে দিবে নাকি, সাইকেল চোর। আব্বা দেখছি দোকানের দিকে বসে আছে,
আসলে বাজারের দিকে গেছিলাম ভিউয়ার্স, তো বাজার থেকে আসলাম, তো মন খারাপ করে দেখছি রাস্তা ধারে বসে আছে। আব্বা আসুক, আব্বার সাথে কথা বলবো না, ঠিক আছে মা? চলো মামা মাছানের দিকে যাই। আর এই যে 3 মুঠ চাল, দেখা যায় কি করে আলিম। মাছানের দিকে নিয়ে যাই। পড়ি পাইছি এই যে চাল। চাল কি করবো? এটা হলো একটা মানে একজনের পছন্দ হয়েছে তো হ্যাঁ, পছন্দটা ইয়া করবো, যে একটা ভয় দেখাবো যে নিচে কি মানে মাছানে কারো উপর একজনের সন্দেহ হয়েছে। চলো দেখি, সমস্যা নাই, দেখা যাক। মাছানে আলিমের কারো একজনের উপর সন্দেহ হয়েছে, তো সে মানে একটা বাহানা করছে যে চাল পোড়া খাওয়া জিনিসটা বের করে নিবি, তাই না? বাহানা না, কারণ তো চাল তো দেখলে নিবি। আমার বাড়ি থেকে নিয়ে আসলাম, তো আসলে চাল পোড়ার কাহিনী অনেক জায়গায় সত্যি হয়, আবার হয় না। দেখা যাক এখন, বাদ বাকি আল্লাহ ভরসা। আলিম কি চেষ্টা করে বের করতে পারে কি না। আর আমাদের হোয়াটসঅ্যাপে কোনো নিউজ পাওয়া গেছে কিনা সেটাও জানাবো বাসার দিকে গিয়ে। কি অবস্থা সবার? আজকে হলো পলাশের বাড়িতে দেখা 4000 টাকা হারাই গেছে, আর ইয়ার মানে সাইকেল হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ, সাইকেলের বিষয়ে জানো 4000 টাকা হারাই গেছে, বক্সের উপর ছিল। এই টাকাটা মানে আমার একটা মানে আমার ছেলেমেয়েদের ভিতর একটু সন্দেহ করছে একজন, তো ওর জন্য মানে চাল পড়াইলে আনিছি। হ্যাঁ, এটা ইয়ার থেকে সবাই খুশি মনে খেলেন। হ্যাঁ, যে দিব সে খাবে। হ্যাঁ, এই শুকর মানে কি আর বলবো ভিউয়ার্স, মানে একটা সুন্দর বিষয় আছে। আরে এই ইশরাক ভাই এখানে নতুন, যে ইশরাক ভাই থেকে দাও একজন থেকে শুরু করলে এলো। সবাইকে মাপ করতে দাও, শর্ট পড়ে না যেন। এই সবাই চাল পোড়া খাওয়ার জন্য মানে তাড়াহুড়ো বেঁধে গেছে। আসলে বিষয়টা কি, আমার কি চালের দামই আরো লস গেল? হ্যাঁ, আবার জুয়ানি চাল মানে চাল একটু বেশি গেছে, একটু কি লাভ? মানে সবার হালকা হালকা করে একটা নাস্তা হয়ে গেল। তো এখন কি 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 হবে? এটা কালকে দেখা যাবে যে কি হবে। সমস্যা হবে কালকে মানে রাতে। না এখন তো না, রাতে জানতে পারবো বাবা। না মেরে আচ্ছা, ওইটি সব সব কথা তো সব বলে দেওয়া যাবে না, কালকে দেখা যাক কি হয়। তো আপাতত খাওয়া নিলো, একটা আম পাইছি, এই যে একটু চাল থাকলো, আর বোতলটা পানি ভরি ফ্রিজে থন। মানে চাল, ওই চাল চাল লিগে নিয়েছে মাছ আনে, বুঝলাম বা লিজে কি খায় নিয়েছে সবাক, যে ভয়টা করি কেউ আসলে ধরা পড়ি যায় নাকি। আসলে বাইরের লোকই লিছে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। ওই যে টিপু কাকা উড়াইছিল না, ওই যে দুপুরবেলার দিকে ছাদে উঠেছিল, মনে আছে? এই যে 1 মাস হতে গেল প্রায়, ওই দুপুরবেলার দিকে আবার আইসে এসে এই কাজ করেছে। নাহলে দুপুরবেলা এরকম লোক তো নাই, দিনের বেলা দিবি না। এই এক ধরাই লাগবে, এই কিন্তু লোক পাই গেছে, বুঝলে? আমরা শুনি না আগে কাহিনী আছে বহুত। এই চোর দুপুরবেলা এসে মানে জিনিস নিতে পারিছে, মানে এর প্রচুর সাহস, বুঝতে পারলেন কেমন? মানে চোর দুপুরবেলা এসে জিনিসটা লিছে, এই চোরের কিন্তু বহুত সাহস। সেদিকে এখানে আসেন, সাহস বলতে গেলে এখন হলো একটা হলো জিনিস পাইছে, সাইকেল লিতে পারিছে ধরেন। এখন এই বাইরে যদি কিছু পায় সব চুরি করে নিবি। বোরকি উলি যাবি, বোরকি তো থুবি নি, বোরকি সহজে নিয়ে যাবি। এই যে খাসি একটা বাচ্চা হয়েছে না, ওই বাচ্চা করলে চলে যাবি। না না, বাইরে খুব সাবধান রাখতে হবে, বুঝলেন? মানে চোর বুঝতে পারিছে যে বাইরে জিনিসপাতি থুই দেয়, চুরি হয়ে যাবি সাথে সাথে। দুপুরবেলা জিনিস কিভাবে চুরি হয়? আরে ওই টাইমে আলিম বাড়া গেছে, তার হলো 10 মিনিটের মধ্যে চুরি করেছে। ওই আলিম বাড়া যাওয়ার পরপরই আমার একটা ছোটো ভাই আছে, ওর নাম হলো কি আর নাম, অপূর্ব আছে না, ওই যে ব্যাগ লিজা, ব্যাগ থুই যায় আমার ঘরে, উই আইসে ব্যাগ লিতে, তার একটু পরেই। তখন আমি আবার কল দিন যে অপূর্ব তুমি কি এসে সাইকেলটা দেখতে পাইছো? ও বলছে ভাই আমি এসে কোনো সাইকেলই দেখতে পাইনি। মানে আলিম গেছে, আলিম দেখতে পেয়েছি সাইকেল। তুমি আলিম এলো 3টার সময় যাওয়ার সময় দেখতে আইসে, আর ওই হলো 3:30 দিকে আইসে, 4 দিক ওই ওটুক টাইমে চুরি হয়ে গেছে, ওই এসে আর সাইকেল দেখতে পাইনি। তালা মেরে খাওয়া উচিত ছিল, বুঝলে? ওই আজকে তালা মারা হয়নি, ওই চোর কিন্তু প্রতিদিনই ইয়াতেই থাকে, চান্সেই থাকে। আজকে এসে দেখছে তালা মারা নাই, সাথে সাথে মেরে দিয়ে চলে গেছে। এখন গেছে গেছে সমস্যা নেই, এখন সাবধানে তো বেড়ে দিই। মানে বোর কি চুরি হবি, ওই আসলে চুরি করবি, এখন বুঝতে পারিছে চুরি করবি অবশ্যই। মানে সাইকেলটা ভিউয়ার্স, মানে এই দরজার একটু ওখানে রাখা ছিল, মানে চোর সাইকেলটা
দিয়ে গেছে মনে হয় এই ফাঁক দিয়ে, হ্যাঁ জানা মতে যে এই সাইডে বাড়ির এই সাইডে রাস্তা এই বিলের মধ্যে দিয়ে গেছে। মানে কি হয়েছে, আমি শাহদুল ভাইয়ের সাথে আমার কথা হলো, মানে সিসিটিভি ক্যামেরা যে ছবিটা, তো এই ছবিটা ছবি আমাকে পাঠাইছে কিছু, আমি আপনাকে দেখাচ্ছি আসেন আপনারা, চলেন ঘরে দিকে দেখাচ্ছি। ভিউয়ার্স মানে সিসিটিভি ক্যামেরার এলো ছবি পাঠাইছে, হ্যাঁ তো ছবিটা মানে আমার ফোনে পাঠাইছে, তো আমি আবার আমার ফোনে পার করে দিলাম যে আপনাদের একটু দেখাবো তার জন্য, কারণ আমার ফোন দিয়ে ভিডিও করি তো। তো এই যে ভিউয়ার্স, এই যে এটা হলো আব্বাটার কি সাইকেল, হ্যাঁ আলোতে দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু বড় করি, এই যে সাইকেল, এই যে এটা হলো আমার আব্বা, হ্যাঁ তো এই সময়টা হলো এই দেখতে পাচ্ছেন হলো একটা মানে 13টা 17 বাজে, তো মানে 1টা 12 বাজে, 1টা 17 বাজে আর কি, হ্যাঁ 1টা 17 সময় মানে আব্বা নামাজ পড়তে গেছিলো। আব্বা তো এখনো ওই গেঞ্জি পরে আছে, ওই গেঞ্জি ওই লুঙ্গি, এই যে দেখো এটি তুমি না? মানে না এটি হলো তুমি একটা 17 দিক হয়তো বা নামাজ পড়তে যাচ্ছ, কয়টা দিক নামাজ পড়তে যাও, একটা 10-15 দিকে তো, তাই না? এটি হলো একটা 17 হলো ছবি, হ্যাঁ একটা 17 দিক নামাজ পড়তে যাচ্ছ। তারপরে আর সাইকেল আর দেখা যায়নি, হ্যাঁ আব্বা সাইকেল আলে এসে থুয়ার পরে আর সাইকেল দেখতে পাইনি, তার জন্যে মানে সিসিটিভিতে চোরের ছবি টবি বা চুরি করার কোনো দেখা যায়নি। চুরি মানে চুরিটা কীভাবে করেছে, ওই হয়তো বা এই যে আমার বাড়ির সামনে দিয়ে রোড থেকে নামার একটা রাস্তা আছে, ওই যে উঠাবার বাড়ির পাশে দিয়ে অমনি নামিছে, এই আমের গাছতলা ফাঁকা পাইছে আর অমনি এ পাশে দিল্লি চলে গেছে, মানে আমার ঘরের সাইড দিল্লি গেছে। আপনারাও তো ঘরে ছিলেন, সব তো পাননি। মানে এই বরকির বাচ্চা, বরকির মা সব কিছু সাবধানে রাখতে হবে, খুব ভালোবাসার একটা বরকি এটা আমার, বুঝলেন, খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে এই বরকিটা আব্বার ঘরে থুই দিয়েছিল তো একদিনের লাগি, যখন ছোট ছিল খুব চিল্লাচ্ছিল, কাঁদছিল, তো সেই তখন আমি এর কান্দা শুনতে পাই, একবার আবার ঘরে যখন লেগেছি আবার সুন্দরকে থেমে গেল, ঘুমাইছি গেল, তো না মা শুয়ে পড়েছে বিছনাতে মাথা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার বিষয় হলো খুব সাবধানে থাকতে হবে, বরকি টরকি কিছুই থাকবে না কিন্তু, হ্যাঁ অসাবধান হলেই বাইরে কিছু থোয়া যাবে নি, এই হলো ব্যাপার। ভিউয়ার্স এখন আব্বার সাইকেলটা ছবি টবি থাকলে আপনাদের দেখাতাম, কিন্তু ছবি আমার কাছে নাই, তাও যদি ছবি পাই তাহলে আমি ভিডিওর সাথে অ্যাড করে দিব নি। সাইকেলের ছবি আছে, যদি ছবি পাই আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো নি। তো আপনারা যদি কখনো এরকম ধরনের সাইকেল যদি দেখতে পান বা কোথাও বিক্রি করতে যাই, আপনারা আমাকে জানাবেন। আর ভিউয়ার্স কিছু করার নাই, চুরি হয়ে গেছে, খুব একটু কষ্টই লাগছে, কিন্তু বিক্রি করে দেবেন, ঠিক আছে। এখন যাই হোক, চুরি হয়ে গেছে, এখন কিছু করার নাই, সবই আল্লাহর দান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিমাণই চলতে হবে নাকি আব্বা, তাছাড়া উপায় নেই তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সাইকেল গেছে, এখন আবার সাইকেল হবি, কিন্তু চোর ধরা লাগবে, চোর এইভাবে চুরি করতে দেওয়া যাবে না তো, হ্যাঁ চোর ধরা লাগবে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স।